বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ করেই পদত্যাগ করতে যাচ্ছেন। ২১ মে এমন খবর প্রকাশিত হয় ভারতের একাধিক প্রভাবশালী সংবাদ মাধ্যমে, যার মধ্যে রয়েছে এনডিটিভি, দ্য ডিপ্লোম্যাট এবং টাইমস অফ ইন্ডিয়া। যদিও বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই গুজবকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে, তবু প্রশ্ন থেকে যাচ্ছে এই খবরগুলো কার স্বার্থে ছড়ানো হচ্ছে। কে চাইছে ইউনূসের বিদায়? ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার নিয়ে শুরু থেকেই ভারতীয় মিডিয়ার সন্দেহের ছায়া। তাদের বক্তব্য অনুযায়ী এই সরকার ইসলামপন্থীদের প্রতি সহনশীল, যা ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। এছাড়া চীনের সঙ্গে ইউনূস সরকারের ঘনিষ্ঠতা, বিশেষ করে জল ব্যবস্থাপনা ও ওয়ান বোর্ড ওয়ান রোড উদ্যোগে বাংলাদেশের ইতিবাচক অবস্থান ভারতের জন্য আরও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। সরকার পরিবর্তনের পর ভারত বাংলাদেশের ট্রানজিট ও স্থল বাণিজ্যে নতুন বাধা তৈরি হয়েছে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে এর প্রভাব স্পষ্ট। পাশাপাশি শেখ হাসিনার ভারতের রাজনৈতিক আশ্রয় ও প্রত্যর্পণ ইস্যু দেশটির অভ্যন্তরীণ মিডিয়া ও রাজনৈতিক অঙ্গনেও বিতর্ক তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, যদি ইউনূস পদত্যাগ করেন তাহলে সবচেয়ে বেশি লাভবান হবেন ভারতপন্থী গোষ্ঠী এবং আওয়ামী লীগ ঘনিষ্ঠ মহল। এতে চীনের প্রভাব কিছুটা কমবে, ভারত বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে এবং সীমান্ত ট্রানজিট, তিস্তা চুক্তির মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে সমাধানের সম্ভাবনা বাড়বে। ডক্টর ইউনূস এখনও দায়িত্বে আছেন এবং তার উপদেষ্টারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ইতিমধ্যেই জানিয়েছেন, আমরা দায়িত্বে আছি এবং থাকব। কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যমের তৎপরতা এবং কূটনৈতিক অস্থিরতা ইঙ্গিত দিচ্ছে এটি কেবল গুজবের খেলা নয়, বরং এটি বড় ধরনের ভূ রাজনৈতিক শক্তির পরীক্ষার অগ্রভাগ। বাংলাদেশের রাজনীতি এখন একটি স্পর্শকাতর মোড়ে। ইউনূস থাকবেন না বিদায় নেবেন, এই সিদ্ধান্ত শুধু দেশের ভেতরকার শক্তি সমীকরণ নয়, গোটা দক্ষিণ এশিয়ার কৌশলগত ভবিষ্যতের উপর প্রভাব ফেলবে।